কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। জুনিয়র ডাক্তারদের সমর্থনে আগামী 24শে জানুয়ারি মিছিলের ঘোষণা। মামলা নথিভুক্ত করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গত শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিলেন শিয়ালদা কোর্টের বিচারক। আর রায় ঘোষণার পরই শিয়ালদা আদালত চত্বরে মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ চিকিৎসক সংগঠনগুলি। 20টি প্রশ্ন তুলে আদালত চত্বরে লিফলেট বিলি করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাদের প্রশ্ন ছিল, অভয়ার পোস্টমর্টেম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ, যা সম্ভবত কঠিন সারফেসে আঘাতের কারণে হতে পারে, কিন্তু ম্যাট্রেসে গলা চেপে খুন করা হলো, স্ক্যাল্পের নিচে রক্তক্ষরণ কিভাবে? সিসিটিভিতে সঞ্জয় রায় সহ অন্যদের দেখা গেলেও বাকিদের চিহ্নিত করা গেল না কেন? তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি? কেন্দ্র ও রাজ্যের সেটিং তত্ত্বই কি তাহলে কোথাও সত্যি বলে ধরে নিতে হবে? জুনিয়র ডাক্তারদের দাবি, পোস্টমর্টেমে যে বিপুল পরিমাণে আঘাতের উল্লেখ রয়েছে তা কোনোভাবে একার পক্ষে অত অল্প সময়ে করা সম্ভব নয়। কঠোর থেকে কঠোরতম সাজা দেবেন বিচারক, এটাই আমাদের আশা। আমাদের তোলা পয়েন্টের প্রতিফলন থাকবে বিচারকের রায়ে। সব অপরাধী ধরা পড়বে। মেয়ের সঙ্গে যে 4 জন ছিলেন তারা কিছুই জানতে পারলেন না, এই প্রশ্ন তুলছেন আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসকের পরিবার। জজ কঠোর থেকে কঠোর সাজা দেবেন, এটাই আমাদের বিশ্বাস। আরো বাকিরা এখনো ধরা পড়বে, সব সামনে আসবে, সবাই সামনে আসবে এবং জজ আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এখানে, যাতে বিচার ব্যবস্থা আমরা আগে নিয়ে যাই। রায়দানের পরে যে রায়ের কপি পাবো, নিশ্চয়ই বিকালে জানতে পারবেন আপনারাও, তার একটা প্রতিফলন জজ শনিবার দিন দিয়ে রেখেছেন। আমাদের দিয়েছেন কতগুলো পয়েন্ট আমরা রেখেছিলাম জজের কাছে, সেগুলো পয়েন্টের ক্লিয়ার, মানে তার উপরে একটা ক্লারিফিকেশন জজ দেবেন। কি পয়েন্ট ছিল সেটা বিচার যখন রায় বেরোবে, রায়ের কপিতেই সব পাবে এবং সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। কোনো অনেকে অধরা রয়েছে, সব ধরা পড়বে। অনেকে বলতে সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে যে 4 জন ডিউটিতে ছিল তারা তো আমরা অ্যাকিউজ মনে করি। আমরা 5 জন এক জায়গায় রইলাম, একজন মার্ডার হয়ে গেল, 4 জন কিছু জানে না। এটা কখনো বিশ্বাস হয় না। একটা হসপিটালে এত ডিউটিরত নার্স, গ্রুপ ডি, তাদের এখনো আওতায় আনা হয়নি। এবং সেদিন আমাদের যে ফোন করেছিলেন যে মহিলা, তেনাকে সাক্ষীতেও রাখা হয়। তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা সেটাও আমার সন্দেহ আছে। তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ সম্বন্ধে কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। সিবিআই, রাজ্য পুলিশ একই রাস্তায় হাঁটলো, অর্থাৎ কলকাতা পুলিশ যে তদন্ত করলো সেটা সম্পর্কে এটা দেখুন, সেটিংসের একটা ব্যাপার, সবাই বলছে, আমরা তো আর বলতে পারি না, আসল তথ্য তো আমরা জানি না। তবে যাই হোক, কোর্টের উপরে কোর্ট সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করে সঠিক তথ্য বের করার চেষ্টা করবে, এটা আমাদের বিশ্বাস।